বিজ্ঞান ও উদ্ভাবনে দ্রুত এগিয়ে যাচ্ছে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং মনে করেন তার দেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যেতে পারবে। বিশ্বে আধিপত্য বিস্তারে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে চীন। এই বক্তব্যকেই যেন যথার্থ প্রমাণে উঠে পড়ে লেগেছে বেজিং। সম্প্রতি জানা গেছে পৃথিবীর গণ্ডি পেরিয়ে এবার মহাকাশেও বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে চীন। নিরবচ্ছিন্ন বিদ্যুতের যোগান রাখতে এ কাজে হাত দিতে চলেছে দেশটি। ইতোমধ্যেই সেই বাঁধের একটি নকশাও প্রকাশ করেছে বেজিং। এ পরিকল্পনার কথা ফাঁস হতেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে গেছে, যদিও এর বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই। কিছুদিন আগে মহাশূন্যে চীনের বাঁধ নির্মাণ প্রকল্প নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে সাউথ চায়না মর্নিং পোস্ট। সেখান থেকেই পুরো বিষয়টা দুনিয়ার সামনে আসে। প্রতিবেদনে বলা হয়েছে, মহাশূন্যে বাঁধ তৈরির পরিকল্পনা করেছেন চীনের বিখ্যাত রকেট বিজ্ঞানী লং লেহাও। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে থ্রি গর্জেস ড্যাম প্রজেক্ট অন আর্থ। কিভাবে মহাশূন্যে বাঁধ দিয়ে বিদ্যুৎ তৈরি করবেন চীনের বিজ্ঞানীরা, সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে তার রূপরেখা তুলে ধরা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ভূপৃষ্ঠ থেকে ৩৬,০০০ কিলোমিটার উপরে পৃথিবীর জিওস্টেশনারি কক্ষপথে ১ কিলোমিটার প্রশস্ত সৌর প্যানেল বসানোর পরিকল্পনা রয়েছে চীনা মহাকাশ গবেষকদের। মহাশূন্যে সৌর প্যানেল বসানোর কাজ শেষ হলে সেগুলো দিয়ে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে চীন। চীনা গবেষকদের দাবি, দিন রাতের চক্র, আবহাওয়া বা ঋতু পরিবর্তনের জেরে এই সৌর প্যানেলের কোনো ক্ষতি হবে না। সব সময় সেখান থেকে পাওয়া যাবে বিদ্যুৎ। চীনা মহাকাশ গবেষক লং বিদ্যুৎ তৈরির এই নিরবচ্ছিন্ন প্রকল্পকে ৩ গিরিখাতের বাঁধের সঙ্গে তুলনা করেছেন। বর্তমানে চীনের ইয়াংজি নদীর উপরে রয়েছে এই বাঁধ। সেখান থেকে বছরে প্রায় ১০,০০০ কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে বেজিং। অন্যদিকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, চীনের এই ৩ গিরিখাতের বাঁধ এতটাই বড় যে সেটি পৃথিবীর ঘূর্ণন ০.৬ মাইক্রোসেকেন্ড কমিয়ে দিয়েছে। তাই এ ধরনের প্রকল্পকে মানবজাতির জন্য অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা। তবে চীনা গবেষক লং অবশ্য সম্পূর্ণ উল্টা কথা বলেছেন। তার দাবি, আমরা এ প্রকল্পের কাজ শুরু করে দিয়েছি। ভূপৃষ্ঠের ২২,৩৭০ মাইল উপরে জিওস্টেশনারি কক্ষপথে ওই ৩ গিরিখাত বাঁধের মতোই সৌর প্যানেল বসানো হবে। সেখান থেকে আমরা যে সৌরশক্তি পাব তা ১ বছরে উত্তোলন করা অপরিশোধিত তেলের সমান হবে। এটা একটা অবিশ্বাস্য প্রকল্প। আমরা এখন শুধুই সামনের দিকে তাকিয়ে আছি। সাউথ চায়না মর্নিং পোস্টকে বিজ্ঞানী লং জানিয়েছেন, এই প্রকল্পের জন্য মোট ২টি উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেটের প্রয়োজন হবে। তার মধ্যে একটি হলো CZ-5, এটি লম্বায় ৫০ মিটার বলে জানা গেছে। দ্বিতীয় রকেটটির নাম CZ-9 রেখেছেন চীনা মহাকাশ গবেষকরা। মহাশূন্যে সৌর প্যানেল বসানোর কাজ দ্বিতীয় রকেটটি করবে বলে জানিয়েছেন বিজ্ঞানী লং।